প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। গত ক্লাসে আমি তোমাদের সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সমান্তরাল রেখার শর্তগুলি প্রমাণ করেছিলাম। আজ আমি তোমাদের অষ্টম অধ্যায়ের অনুসরণে 8-এর 10 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি প্রায়ই পরীক্ষার সময় আসে। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। ডাকটিকে দেখো, উদ্দীপকে আছে চিত্রে এবি এবং সিডি দুইটি সমান্তরাল সরলরেখা। এবি সমান্তরাল সিডি, কোণ ইবিপি বা বিপিই সমান দেওয়া আছে 60 ডিগ্রি এবং পিকিউ সমান সমান দেওয়া আছে পিআর। তো ক নম্বর প্রশ্নে কি আছে? দেখাও যে হাফ কোণ এপিই সমান 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। খতে আছে কোণ সিকিউএফ এর মান বের করো। গতে আছে কি প্রমাণ করো যে ত্রিভুজ পিকিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তো আমরা তিনটি প্রশ্নই প্রমাণ করব। সবাই তোমরা তোমাদের ইচ্ছা করলে ডাক খাতায় লিখতে পারো, নতুবা তোমরা 126 পৃষ্ঠায় 10 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখতে পারো। এখন আমরা প্রমাণ করব। ক কয়ের প্রমাণ? কোন হাফ কোণ এপি সমান 60 ডিগ্রি প্রমাণ করতে। ক আমরা জানি একটি সরলরেখার একটি বিন্দুতে আরেকটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রমাণ ক যেহেতু এবি সরলরেখার পি বিন্দুতে এবি সরলরেখার পি বিন্দুতে পিই রশ্মিটি মিলিত হয়েছে। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোণ এপিই প্লাস কোণ বিপিই সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি একটি রেখার একটি বিন্দুতে আরেকটি রশ্মি মিলিত হলে তাদের সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু আবার দেওয়া আছে কোণ বিপি সমান 60 ডিগ্রি। বা দেখো, বা কোণ এপিই প্লাস কোণ 60 ডিগ্রি লিখে ফেলি, 60 ডিগ্রি যেহেতু কোণ বিপিই সমান 60 ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে। বা কোণ এপিই সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বা কোণ এপিই সমান 120 ডিগ্রি। কি বলেছিল? দেখাও যে হাফ কোণ এপি সমান 60 ডিগ্রি বা হাফ কোণ এপিই সমান হাফ ইন্টু 120 ডিগ্রি। উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করেছি আমরা। সুতরাং হাফ কোণ এপিই ইকুয়াল টু 60 ডিগ্রি। শুড আশা করি সবাই বুঝতে পেরেছ। কত দেওয়া ছিল? দেখাও যে হাফ কোণ এপিই সমান সমান 60 ডিগ্রি। তাই আমরা কী করেছি? কোণ এপিই প্লাস কোণ বিপি সমান 180 ডিগ্রি। বা এপি ঠিক আছে, বিপি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি লিখলাম। তারপর কোণ এপি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তার এপি সমান 120 ডিগ্রি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করেছি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে লিখতে পারো। উভয় পক্ষকে
তো আমাদের হয়ে গেল, অর্থাৎ কোন হাফ কোণ এপি সমান 60 ডিগ্রি শুড। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। ক শেষ, সবাই তুলো খাতায়। খ করবো এখন। খতে বলছে কোন সিকিউএফ এর মান বের করো। খ কোন সিকিউএফ এর মান বের করো। যেহেতু এবি সমান্তরাল সিডি এবং তাদের পিও কিউ করেছে, সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোন সি কিউ এফ সমান সমান অনুরূপ কোণ এ পি কিউ। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখা আরেকটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি সমান। আবার আমার কোণ এ পি কিউ সমান কোণ বি পি বিপ্রতীপ কোণ বলি। আমরা জানি একটি সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে তাদের বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান। তাহলে প্রথমে আমরা পাইলাম কোণ সিকিউ এফ সমান কোণ এ পি কিউ, তারপর পাইলাম আমরা কোণ এ পি কিউ সমান কোণ বিপি। সুতরাং আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি আমরা, অতএব কোণ সিকিউ এফ সমান সমান বিপি। সিকিউএফ সমান কোণ বিপি। সুতরাং সিকিউএফ সমান 60 ডিগ্রি। যেহেতু কোণ বিপি ই সমান 60 ডিগ্রি। আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাকে বলছে সিকিউএফ এর মান বের করো। আমরা কি লিখেছি? কোণ সিকিউএফ সমান কোণ এ পি কিউ অনুরূপ কোণ বলে। আবার কোণ এ পি কিউ সমান আমরা লিখছি কোণ বিপিই বিপ্রতীপ কোণ বলে। সুতরাং আমরা কি কোণ সিকিউএফ সমান আমরা কি এখন বিপি। আবার দেওয়া আছে কোণ বিপিই সমান 60 ডিগ্রি। সুতরাং কোণ সিকিউএফ সমান 60 ডিগ্রি। আনসার। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। সবাই তুলো খাতায়। গ নং প্রশ্ন বলছে প্রমাণ করো যে কোণ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। সবাই বিশেষ নির্বাচন লেখো। বিশেষ নির্বাচন।
দেওয়া আছে চিত্রে কোণ BPE সমান 60 ডিগ্রি এবং PQ সমান PR প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PQR একটি সমবাহু সহিত্র বিশ্লেষণের জন্য কী দেওয়া আছে? চিত্রে দেওয়া আছে কোণ BPE সমান 60 ডিগ্রি এবং PQ সমান PR দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ। কোণ BPE সমান 60 ডিগ্রি আর কোণ PQR সমান কোণ BPE অনুরূপ কোণ বলে। কোণ PQR সমান কোণ BPE অনুরূপ কোণ। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি কোণ PQR সমান 60 ডিগ্রি। আবার ত্রিভুজ PQRA PQ সমান PR দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। যেহেতু ত্রিভুজ PQR এ PQ সমান PR, সুতরাং আমরা লিখতে পারি কোণ PQR সমান সমান কোণ PRQ। সুতরাং কোণ PRQ সমান কোণ PQR সমান 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাই আমরা কি পেলাম? কোণ PQR 60 ডিগ্রি এবং কোণ PRQ 60 ডিগ্রি। আবার আমরা জানি কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার লেখো ত্রিভুজ PQR এ কোন তিনটি কোণ? কোণ PQR প্লাস কোণ QPR প্লাস কোণ PRQ সমান 180 ডিগ্রি। কীভাবে আমরা জানি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। এখন আমরা দেখো বা সবাই মুছে লেখো বা কোণ PQR এর মান আমরা কি পেয়েছি? 60 ডিগ্রি
প্লাস কোণ কিউ পি আর প্লাস পি আর কিউ এর মান আমরা কি পেয়েছি 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 120 ডিগ্রি প্লাস কোণ কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ 120 ডিগ্রি। সুতরাং কোণ কিউ পি আর সমান 60 ডিগ্রি। অতএব আমরা প্রত্যেকটি কোণ কী পেলাম? সুতরাং আমরা কী পেলাম? সুতরাং আমরা পেলাম কোণ পি কিউ আর প্লাস কোণ সমান সমান কোণ কিউ পি আর আমরা কী পেলাম? তিনটি কোণের মান প্রত্যেকটি কি 60 ডিগ্রি। আমরা কী পেলাম? আমরা পেলাম কোণ পি কিউ আর সমান কোণ কিউ পি আর সমান কোণ পি আর কিউ সমান 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সময়। অতএব আমরা লিখতে পারি পি কিউ সমান কিউ আর সমান পি আর। সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।